السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد. প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, অন্য সময়কার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফতোয়া আরকান ইসলামের আরেকটি পর্ব নিয়ে। এ পর্বে যা থাকছে সেটা হচ্ছে পরকাল সম্পর্কীয়। অনেক ব্যক্তি শেখ মোহাম্মদ বিন সালেহ আল উথাইমিন রাহিমাহুল্লাহকে প্রশ্ন করেছেন যে পরকালকে অস্বীকার করার বিধান কি। যে বর্তমানে এটা দেখা যাচ্ছে যারা নাস্তিক্যবাদী বিশ্বাসী তাদের অনেকেই পরকালকে অবিশ্বাস করেন। যারা আহলি কিতাব নয়, যেমন আমাদের পাশের দেশ, যারা মুশরিক হিন্দু, তারাও কিন্তু পরকালকে অস্বীকার করে। সুতরাং এই পরকালকে অস্বীকার করার বিধান কি সেই সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হয়, শাইখকে জিজ্ঞাসা করা হয়, এবং পাশাপাশি এটাও জিজ্ঞাসা করা হয় যে যারা পরকালকে অস্বীকার করে তাদেরকে আমরা কিভাবে বোঝাতে পারি, বোঝানোর পদ্ধতি কি, যে তারা আমাদের থেকে বুঝ নিয়ে পরে সঠিক পথে আসবে, এই পদ্ধতি জানা দরকার, তাদেরকে বোঝানো দরকার। তখন তিনি উত্তরে বলছেন, যারা পরকালকে অস্বীকার করে এবং মনে করে যে এটা মধ্যযুগীয় একটি চিন্তাধারা, সে ব্যক্তি অবশ্যই কাফের, এতে কোনো সন্দেহ নেই। কারণ আল্লাহ জাল্লাহু কুরআন মাজিদের মধ্যে বলেন, সূরা আনআমের 29 থেকে 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াকালু ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া ওয়া মা নাহনু বিমাবউসিন ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলা রাব্বিহিম قال أليس هذا بالحق قالوا بلى وربنا قال فذوقوا العذاب بما كنتم تكفرون। আল্লাহ জাল্লাহু বলেন যে তারা বলেছে যে আমাদের জীবন তো শুধু দুনিয়ার জীবন, আর কোনো পরকালে কোনো জীবন নেই, এবং তারা বলেছে ওমা নাহনু বিমাবউসিন, যে আমাদেরকে পুনরুত্থান করা হবে না, আমরা পুনরুত্থিত হব না। আল্লাহ বলেন ওয়ালাউ তারা ইয উকিফু আলা রাব্বিহিম, যে আপনি কি মনে করেন যখন তাদেরকে তাদের প্রতিপালকের সামনে দাঁড় করানো হবে এবং তিনি বলবেন আলাইসা হাযা বিল হক, এখন কি তোমাদের মনে হয় যে পুনরুত্থিত হতে হবে? তখন তো দাঁড়িয়েই আছে। তখন তারা বলবে বালা ওয়া রাব্বিনা, যে আমাদের প্রতিপালকের কসম খেয়ে বলছি অবশ্যই ঠিক, কারণ ধরা পড়লে তো শিকার যাবেই। তখন আল্লাহ বলবেন ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, আল্লাহ বলেন সুতরাং তোমাদের সেই যে আগে কুফরি করছিলে সেটার জন্য তোমাদেরকে এখন অবশ্যই শাস্তি আস্বাদন করতে হবে। আল্লাহ জাল্লাহু আয়াতের মধ্যে বলেন, সূরা মুতাফফিফিনের 10 থেকে 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাযযিবিন আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন ওয়া মা ইউকাযযিবু বিহি ইল্লা কুল্লু মু'তাদিন আথীম إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون كلا إنهم عن ربهم يومئذ لمحجوبون ثم إنهم لصال الجحيم ثم يقال هذا الذي كنتم به تكذبون। আল্লাহ জাল্লাহু তাআলা বলছেন যে দুর্ভাগ্য বা আপনার ওয়াইল জাহান্নাম, কারণ ওয়াইলের দুই ব্যাখ্যা দিয়ে থাকেন মুফাসসিরিনে কেরাম। একটা হচ্ছে দুর্ভাগ্য, আরেকটা হচ্ছে আপনার ওয়াইল জাহান্নামের নাম। সুতরাং ওয়াইল আজকে ওদের জন্য যারা অস্বীকার করেছে পরকালকে। আল্লাহ বলেন আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন, যারা পরকালকে মিথ্যা প্রতিপন্ন করেছে, ওয়া মা ইউকাযযিবু বিহি ইল্লা কুল্লু মু'তাদিন আথীম, এবং যারা এই পরকালকে অস্বীকার করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে, তারাই হচ্ছে প্রত্যেক আপনার পাপী এবং প্রত্যেক আপনার হঠধর্মী, অর্থাৎ যে সীমাতিক্রমকারী সেই আপনার পরকালকে অস্বীকার করতে পারে, এবং অস্বীকার করলে কি হবে, তার জন্য জাহান্নাম বরাদ্দ। আল্লাহ বলেন ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন, বলে যে এই জাতীয় যারা পরকালকে অস্বীকার করে, যারা কিয়ামতের দিবসকে অস্বীকার করে, তাদের সামনে যখন কোরআনে আয়াত তেলাওয়াত করা হয় তারা বলে যে না, এটা
আগেকার যুগের গেলে কিসসা কাহিনী। আল্লাহ বলেন কাল্লা, অসম্ভব, এটা হতে পারে না। বাল্লান আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, আল্লাহ বলেন যে তাদের যে কর্ম, এই কর্মগুলা তাদের বারবার পাপ করতে করতে তাদের অন্তরের উপর ঝঙ্গে ধরে গেছে, এই কারণে তাদের বুঝে আসছে না। আল্লাহ বলেন কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াওমাইযিন লামাহজুবুন, যে না, তোমাদের কথা ঠিক নয়, বরং এই জাতীয় লোকেরা যারা পরকালকে অস্বীকার করবে তারা তাদের প্রতিপালক থেকে সেই দিন আপনার দূরে থাকবে, প্রতিপালককে দেখতে পাবে না। সেই দিন আল্লাহ সেই নিয়ামত থেকে দূরে রাখবেন। সুম্মা ইন্নাহুম লাসালুল জাহিম, আল্লাহ বলছেন যারা এই পরকালকে অস্বীকার করে তারা জাহান্নামে দগ্ধ হবে। এবং সুম্মা ইউকালু হাযাল্লাযী কুনতুম তুকাযযিবুন, তারপরে আল্লাহ তাদেরকে বলবেন যে এটাই তোমরা অস্বীকার করতেছিলে, এটাকেই তোমরা মিথ্যা প্রতিপন্ন করতেছিলে। সুতরাং যারা পরকালকে অস্বীকার করে তাদের পরিণতি হচ্ছে জাহান্নাম। আল্লাহ জাল্লা শানহু সূরা ফুরকানের 11 নম্বর আয়াতে আবার বলেন بل كذبوا بالساعة وأعتدنا لمن كذب بالساعة سعيرا, আল্লাহ জাল্লা শানহু বলেন যে তারা তো আপনার কিয়ামতের দিবসকে অস্বীকার করেছিল, মিথ্যা প্রতিপন্ন করেছিল। আল্লাহ বলছেন ওয়া'আতাদনা লিমান কাযযাবা বিস-সাআতি সাঈরা, যে আমি যারা কিয়ামতের দিবসকে মিথ্যা প্রতিপন্ন করে তাদের জন্য জাহান্নামকে তৈরি করে রেখেছি। এবং আল্লাহ জাল্লা শানহু সূরা আনকাবুতের 23 নম্বর আয়াতে বলেন ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি ওয়া লিকাইহি উলাইকা ইয়াইসু মির রাহমাতি ওয়া উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ জাল্লা শানহু বলেন যে যারা আল্লাহর আয়াতকে এবং তার সাথে সাক্ষাৎকে যারা অস্বীকার করে, তারা আমার রহমত থেকে নিরাশ হবে এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি থাকবে। তাইলে এই যে শেখ মুহাম্মদ বিন সালেহ আল উথাইমিন এগুলা আপনার বিধান বলার ক্ষেত্রে এই দলিলগুলা দিয়েছেন যে যারা পরকালকে অস্বীকার করবে তারা তো কাফের হবেই এবং তাদের পরিণতি হবে জাহান্নাম, সেই দিন তারা কঠিন শাস্তির সম্মুখীন হতে বাধ্য হবে। এখন কথা হচ্ছে দ্বিতীয় যে প্রশ্নের অংশ, যে যারা পরকালকে অস্বীকার করে, এই জাতীয় লোকের সংখ্যা দিন দিন বাড়তেছে। নাস্তিকরা পরকালকে অস্বীকার করে। আগে আমরা জানতাম শুধু যে হিন্দুরা পরকালকে অস্বীকার করতো, কিন্তু এখন মুসলমানদের মধ্যে অনেকে নাস্তিকবাদে বিশ্বাসী হয়, তারাও পরকালকে অস্বীকার করে। এখন কথা হচ্ছে তাদেরকে আমরা কিভাবে বোঝাতে পারি। এই উত্তরে তিনি চমৎকারভাবে পলিসি শিক্ষা দিচ্ছেন। 1 নম্বর পলিসি যে তাদেরকে আমরা কিভাবে বোঝাবো, 1 নম্বর হচ্ছে যে পরকালের ব্যাপারটা আপনার সমস্ত নবী এবং যত রসুল এসেছেন তাদের কিতাবে এসেছে, পরকাল সম্পর্কে বর্ণনা এসেছে। যত নবী রসুল এসেছেন তারা পরকালের কথা বলেছেন এবং তাদের কিতাবের মধ্যে পরকালের কথা এসেছে। সুতরাং বিশ্বের বুকে শরীয়তের যত আপনার শরীয়ত নাজিল হয়েছে, যত নবী রসুলের কাছে প্রত্যেকটার মধ্যে পরকালের কথা ছিল এবং তার জাতিরা, প্রত্যেক নবীর উম্মতরা সেটাকে বিশ্বাস করেছে। প্রত্যেক নবীর উম্মত ছিল, তারা বিশ্বাস করেছে। সুতরাং এত সত্ত্বেও আমরা বলবো যে তোমরা অস্বীকার করার মানে যুক্তিকতা কোথায়? যে তোমরা ছোটখাটো ব্যাপার নিয়ে কোনো একটা দার্শনিকে কোনো কিছু বললে তোমরা বিশ্বাস করে যাও, কোনো একটা এলাকায় কিছু ঘটলে তোমরা বিশ্বাস করে যাও। সুতরাং যেই ব্যাপারটা সমস্ত নবী রাসূল একমত ছিল যে পরকাল আছে এবং প্রত্যেক নবীর উম্মতরা মেনে নিয়েছে, সুতরাং তুমি সেটাকে অস্বীকার করবে কেন? তুমি তো সাধারণ বিষয়কে স্বীকার করে যাও। তাইলে যেই ব্যাপারে এত এত প্রমাণ রয়েছে যে সমস্ত নবী রাসূল একমত, এরকম কোটি কোটি জনগণ যেই পরকালকে বিশ্বাস করে নিয়েছে, তোমার কেন বিশ্বাস আসে না? ক্ষুদ্রাতি ক্ষুদ্র ব্যাপারে বিশ্বাস হয়, কিন্তু এই জঘন্য ব্যাপার যেটা আপনার এত মহা আপনার কঠিন ব্যাপার, সেই ব্যাপারকে কেন বিশ্বাস করবে না? দ্বিতীয় নম্বর তার পলিসি হচ্ছে, তিনি বলছেন যে পরকালের বিশ্বাস করা এটা কিন্তু মানুষের বুদ্ধি বিবেকও সায় দেয়। একবারে যে বুদ্ধি বিবেক সায় দেয় না তারা, কোরআন হাদিস ছাড়াও বুদ্ধি বিবেকও সায় দেয়। সেটা কয়েকভাবে হতে পারে। 1 নম্বর হচ্ছে বুদ্ধি বিবেকে কিভাবে সায় দেয়, যে আমরা প্রত্যেকে কেউ অস্বীকার করতে পারি না যে আমরা আগে ছিলাম না, এখন দুনিয়াতে এসেছি। এটা কেউ অস্বীকার করতে পারি না যে আমরা আগে ছিলাম না, পরে এসেছি। সুতরাং আমরা বুঝতেই পারি আমরা নতুন এসেছি, আমরা আগে ছিলাম না। এটাকে আরবি ভাষায় হাদিস বলা হয়। সুতরাং আমরা যখন ছিলাম না, কে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করেছে আমাদেরকে। সুতরাং যেই আল্লাহ আমাকে না থাকা থেকে
নিয়ে আসতে পারেন অস্তিত্বে, তিনি কি দ্বিতীয়বার উত্থিত করার ক্ষমতা রাখেন না? সেটা তো আরো সহজ। এই কারণে আল্লাহ জাল্লা শানহু বলেছেন, ওয়াহুয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু ওয়া হুয়া আহওয়ানু আলাইহি। আল্লাহ জাল্লা শানহু বলেন, যিনি তোমাদেরকে প্রথমে সৃষ্টি করেছেন, তিনি কি তোমাদেরকে দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবেন না? আর সেটা তো সহজ। যেটা নমুনা ছাড়া সৃষ্টি করতে যিনি পারেন, তিনি তো সেই একটা নমুনার উপর আবার সৃষ্টি করতে পারেন। এতে কোনো সন্দেহ আছে? সূরা রুমের 27 নম্বর আয়াতে এটাই আল্লাহ বলেছেন। এরকম ভাবে সূরা আম্বিয়ার 104 নম্বর আয়াতে আল্লাহ জাল্লাহু কোথায় বলেন, কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আল্লাহ জাল্লাহু বলেছেন, যেভাবে আমি তোমাদেরকে প্রথমে তোমাদেরকে তৈরি করেছি, সৃষ্টি করেছি, সেরকম ভাবে আবার দ্বিতীয়বার তোমাদেরকে উত্থিত করব। এটাই হচ্ছে আমার ওয়াদা, এবং আমি যেটা ওয়াদা করি সেটা করেই থাকি। তাইলে আল্লাহ জাল্লাহু যদি প্রথমে সৃষ্টি করতে পারেন নতুন করে, তাইলে দ্বিতীয়বার সৃষ্টি করে তার জন্য সহজ। সুতরাং এটা তো বুদ্ধি বিবেকে সায় দেয় যে এটা হতে পারে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে প্রত্যেকে আমরা অস্বীকার করি না যে আকাশ এবং জমিন সেটা অনেক বড়। বিশ্বের সৃষ্টির মধ্যে বৃহৎ সৃষ্টি হচ্ছে আকাশ এবং জমিন, এবং আকাশ জমিনের সৃষ্টির ধরনটাও অনেক নিপুণ। সুতরাং এই যে বড় আকাশ এবং জমিন, সাতভাগ আসমান সাতভাগ জমিন, যিনি এত বড় প্রকাণ্ড আপনার আল্লাহর সৃষ্টি নিপুণভাবে যিনি সৃষ্টি করতে পারেন, সে কি ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানুষকে দ্বিতীয়বার সৃষ্টি করতে পারেন না? অসম্ভব। কখনো নয়, বরং এটা অতি সম্ভব যে যিনি এত বড় সৃষ্টিকে সৃষ্টি করতে পারেন, তিনি অবশ্যই ছোট সৃষ্টিকে সৃষ্টি করতে পারেন। এটাই আল্লাহ সূরা গাফিরের 57 নম্বর আয়াতের মধ্যে বলেন, লাখালকুস সামাওয়াতি ওয়াল আরদি আকবারু মিন খালকিন নাস। আল্লাহ বলেন যে আকাশ জমিন সৃষ্টি সেটা মানুষ সৃষ্টির চাইতে অনেক কঠিন। সুতরাং যিনি আকাশ জমিন সৃষ্টি করেছেন, তিনি তো অবশ্যই মানুষকে সৃষ্টি করতে পারবেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লাম ইয়া'য়া বিখালকিহিন্না বিকাদিরিন আলা আন ইউহয়িয়াল মাউতা বালা ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ জাল্লাহু বলছেন যে তারা কি দেখে না যে আল্লাহ জাল্লাহু আকাশ জমিনকে সৃষ্টি করেছেন, এবং তিনি আকাশ জমিনকে সৃষ্টি করতে গিয়ে কখনো ক্লান্ত হননি, অক্ষম হননি। যিনি এগুলো করতে পেরেছেন আপনার নিপুণ ভাবে, তিনি কি সক্ষম নয় যে তিনি মৃতকে দ্বিতীয়বার উত্থিত করবেন? অবশ্যই অবশ্যই তিনি সবকিছু করতে সক্ষম। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ জাল্লাহু সূরা ইয়াসিনের 81 থেকে 82 নম্বর আয়াতের মধ্যে বলেন, أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون। আল্লাহ জাল্লাহু বলেন, যিনি আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন, তিনি কি সক্ষম নন যে তোমাদের মতো আবার তোমাদেরকে সৃষ্টি করবেন, তোমাদের মতো এরকম মতো করে আবার সৃষ্টি করবেন? আল্লাহ বলেন, বালা, অবশ্যই পারবেন। ওহুল খাল্লাকুল আলিম, এবং তিনি হচ্ছে স্রষ্টা, তিনি সবকিছু জানেন। এবং তিনি বলছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তিনি যদি কোনো কিছু করতে চান, তাইলে তিনি বলেন কুন, হয়ে যাও, হয়ে যায়। তাইলে যিনি কুন বললে হয়ে যায়, তিনি কি মানুষকে দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবেন না? অবশ্যই পারবেন। তৃতীয় আরেকটা আপনার যেটা বুদ্ধি বিবেক সমর্থন করে সেটা আরেকটা প্রমাণ, যে প্রত্যেক মানুষ, আমরা কিছু জমিনকে দেখতে পাই যে মরুর মতো পড়ে আছে। যারা আরব দেশগুলোতে আসছেন তারা তো ভালো করেই দেখেন যে মরু, একবারে মরুর মতো পড়ে আছে, মরু এলাকা অনেক। আমাদের দেশেও অনেক জমিন দেখবেন যে কিছুই নাই, একবারে কোনো উদ্ভিদ সেখানে নেই। কিন্তু যদি বৃষ্টি আসে, দেখা যায় আস্তে আস্তে উদ্ভিদ জন্মাচ্ছে, কমপক্ষে ঘাস তো জন্মাচ্ছে। এরকম ভাবে দেখা যায় যে সজীব হয়ে উঠছে সেই জমিনটা। সুতরাং যিনি জমিনকে মৃত জমিনকে জীবিত করতে পারেন, তিনি কি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন না? অবশ্যই পারেন। এটাও বুদ্ধি বিবেকে সাপোর্ট করে। এই যুক্তিটাও আল্লাহ জাল্লাহু উপস্থাপন করেছেন সূরা ফুসিলাতের 39 নম্বর আয়াতে। আল্লাহ বলেন, ওয়া মিন আয়াতিহি আন্নাকা তারাল আরদা খাশিআ ফাইযা আনসালনা আলাইহাল মা'a ইহতাজ্জাত ওয়া রাবাত
ইন্নাল্লাযী আহইয়াহা লামুহয়িল মাউতা ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ জাল্লাহু বলেন যে আল্লাহর একটা নিদর্শন হচ্ছে, বিশেষ নিদর্শন, যে তুমি দেখবে জমিনকে একবারে মরু দেখবে, কিছুই নেই, উদ্ভিদ শূন্য দেখবে। যখন সেখানে পানি আসে তখন জমিন তরতর করে জমিন থেকে উদ্ভিদ আপনার উৎপাদন হয়, উদ্ভিদ বেরিয়ে আসে। আল্লাহ বলছেন ইন্নাল্লাযী আহইয়াহা লামুহয়িল মাউতা, যিনি এই জমিনকে জীবন দিতে পারেন তিনি মৃত ব্যক্তিকেও জীবন দিতে পারেন। ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সবকিছুই করতে সক্ষম। হ্যাঁ, এই গেল আপনার বুদ্ধি বিবেক যে জিনিসগুলো সাপোর্ট করে, সেরকম তিনটা প্রমাণ তিনি তুলে ধরেছেন। এখন হচ্ছে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে তৃতীয় আরেকটা প্রমাণ হচ্ছে যে আপনার পরকালের ব্যাপারটা আপনার দুনিয়াবাসী অনুভব করেছে এবং বাস্তবে ঘটেছে, দুনিয়ার মধ্যে এরকম ঘটনাও ঘটেছে। হ্যাঁ, আল্লাহ এই জাতীয় সূরা বাকারার মধ্যে 5টা ঘটনা উল্লেখ করেছেন যে মৃতকে জীবিত করতে পারেন, যে আল্লাহ বাস্তবে দুনিয়ার বুকে ইতিহাস আছে, এরকম আল্লাহ করেছেন। হ্যাঁ, এরকম ঘটনা আল্লাহ সূরা বাকারার মধ্যে 5টা উল্লেখ করেছেন। যেমন তার একটা আমরা এখানে বলে দিচ্ছি। এক নম্বর হচ্ছে যে সূরা বাকারার 259 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এরকম একটা ঘটনার উল্লেখ করেন যা আল্লাহ বাস্তবে দেখিয়ে দিয়েছেন মৃত ব্যক্তিকে জীবিত করে। আল্লাহ বলেন আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা قال أنى يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنه وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير। আল্লাহ জাল্লাহু বলেন যে সেই ব্যক্তি দৃষ্টান্ত আল্লাহ দিচ্ছেন, যেই ব্যক্তি কোনো এক এলাকার দিকে যখন গেলেন দেখলেন যে সেটা একেবারে ছিন্ন বিচ্ছিন্ন ধ্বংসস্তূপের মতো হয়ে গেছে, যে যত আপনার বাগান বাড়ি ছিল সব ধ্বংস হয়ে গেছে। তখন আল্লাহ বলছেন, সেই ব্যক্তি বলছেন যে আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, বলে যে এই এলাকার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আল্লাহ কিভাবে এটাকে আবার নতুন জীবন দিবেন। মানে সে আশ্চর্য হয়ে বলছে এটাই অসম্ভবের মতো, এরকম একটা ভাব আসছে। তখন আল্লাহ তাকেই মেরে ফেললেন। আল্লাহ বলেন ফামাতাহুল্লাহু 100 আম, তখন আল্লাহ 100 বছরের জন্য তাকে মেরে ফেললেন। তারপরে 100 বছর পরে তাকে আবার নতুন জীবন দিলেন। দেওয়ার পর বললেন কেমন লাবিস্ত, বলে যে তুমি যে মরে গেছিলে তুমি কতদিন এই মৃত্যু অবস্থায় ছিলে। তখন সে বলে লাবিস্ত ইয়াওমান আও বা'দা ইয়াওম, যে আমি একদিন অথবা আধা দিনের মতো আমি মরেছিলাম। হ্যাঁ, তখন আল্লাহ বলতেছেন বরং তুমি 100 বছর কিন্তু মরেছিলে। কিভাবে প্রমাণ আল্লাহ রেখে দিলেন, বললেন ফানদুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, বলে তুমি যে খাদ্য পানীয় সাথে নিয়ে এসেছিল দেখো একটু পরিবর্তন হয় নাই, কিন্তু ওয়ানদুর ইলা হিমারিকা ওয়া লিনাজআলাকা আয়াতাল লিন্নাস, কিন্তু তোমার গাধার দিকে দেখো, যে গাধায় চড়ে আসছো গাধার কিছুই নেই। বলে যে আমি তোমাকে মানুষের জন্য নিদর্শন বানাতে চাই। সুতরাং এখন দেখো যে বলে যে তুমি একটু গাদার হাড়গুলোর দিকে দেখো যে কিভাবে আমি এগুলাকে একবারে নষ্ট করে দিয়েছি। হ্যাঁ, থুম্মা নাকসুহা লাহমা, তোমার চোখের সামনে কিভাবে আবার এগুলাকে ঠিক করে মানে গোশত পরিয়ে দেবে তোমার চোখে দেখো। তারপরে আল্লাহ সামনে এই গাদাকে জীবিত করে দিলেন। তারপরে সে তখন বিশ্বাস হলো এবং আল্লাহ বললেন ফালাম্মা তাবায়্যানা লাহু ক্বাল আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, বলে যে তার সামনে যখন এটা একবার সুস্পষ্টভাবে প্রমাণিত হলো যে আমার গাদা মরে যাওয়ার পর এইভাবে আপনার কি নতুন করে জীবন পেয়েছে আমার চোখের সামনে, আর আমাকে তো আল্লাহ মেরে আবার নতুন করে জীবিত করেছেন, এটা দেখার পর সে বলেছে নিশ্চয়ই আল্লাহ সবকিছু করতে পারেন। চতুর্থ নম্বর যে প্রমাণ তিনি বলছেন যে হিকমত, আপনার যে প্রত্যেক কোনো জিনিস কেউ করলে আপনার হিকমতের দাবি হলো যে অবশ্যই সেটার হিসাব নেবেন। কেউ কাউকে কোনো দায়িত্ব দিলে
কোনো কিছু করলে অবশ্যই তার হিসাব নেবেন, এটাই স্বাভাবিক। যিনি কোনো কিছু করেন এটার হিসাব কিতাব নাই, তিনি তো অবশ্যই বুদ্ধিমান হতে পারে না। সুতরাং আসল দাবি, বুদ্ধির দাবি হলো যে মৃত্যুর পর মানুষকে জীবিত করা হবে, যেন প্রত্যেকটা মানুষকে তার প্রতিদান দেওয়া যেতে পারে। নতুবা মানুষকে সৃষ্টি করা তো বেহুদা হয়ে যাবে। মানুষকে সৃষ্টি করার আসল উদ্দেশ্য কি? যদি কোনো হিসাব কিতাব না হয়, মানুষ যেভাবেই চলবে, তারপর কোনো হিসাব কিতাব হবে না, তাইলে এই মানুষকে সৃষ্টি করার মানে কি? এটা বুদ্ধি বিবেকের বহির্ভূত কথা। এই কারণে অবশ্যই বলতে হবে যে মানুষকে আল্লাহ যখন সৃষ্টি করেছেন, মানুষকে দুনিয়াতে বিচরণের সুযোগ দিলেন, তাহলে অবশ্যই আবার তার হিসাব নেওয়া হবে। এই কারণে আল্লাহ বলেন সূরা মুমিনুনের 115-16 নম্বর আয়াতে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলছেন, তোমরা কি মনে করছো যে আমি তোমাদেরকে এমনিতেই সৃষ্টি করেছি কোনো উদ্দেশ্য ছাড়া, এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না, এটা কি মনে করছো? আল্লাহ বলেন ফাতাআলাল্লাহুল মালিকুল হক, বলে যে যিনি ক্ষমতাধর, যিনি সত্য ক্ষমতার, তিনি এই সমস্ত চিন্তা থেকে অনেক দূরে। না, এটা হতে পারে না। যিনি ক্ষমতাধর তিনি মানুষকে সৃষ্টি করে বেহুদা সৃষ্টি করবেন? এটা হতে পারে না। আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই। রব্বুল আরশিল কারীম, তিনি সম্মানিত আরশের মালিক। তাইলে আল্লাহ বলছেন বেহুদা মানুষকে সৃষ্টি করেনি। এবং এরকম ভাবে আল্লাহ সূরা তাহার আরেকটা আয়াতের মধ্যে বলেন, ইন্নাস সাআতা আতিয়াতুন নাকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, যে কিয়ামত অবশ্যম্ভাবী আসবে, কিন্তু আমি সেটাকে লুকিয়ে রেখেছি। কেন আসবে? যেন প্রত্যেক ব্যক্তিকে তার কাজের প্রতিদান দেওয়া যায়। এটা হচ্ছে বুদ্ধিমানের কথা। কারণ কাউকে এরকম দায়িত্ব দিয়ে তারপরে আপনার হিসাব নেবেন, এটা তো হতে পারে না। অবশ্যই প্রত্যেকের হিসাব নেবেন। আল্লাহ এরকম ভাবে সূরা নাহলের 38-40 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া আকসামু বিল্লাহি জাহদা ঈমানিহিম লা ইয়াবআথুল্লাহু মান ইয়ামুত বালা ওয়া'দান আলাইহি হাক্কা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন লিয়ুবায়্যিনা লাহুমুল্লাযী ইয়াখতালিফুনা ফীহি ওয়া লিয়া'লামাল্লাযীনা কাফারু আন্নাহুম কানু কাযিবিন ইন্নামা কাওলুনা লিশাইইন ইযা আরাদনাহু আন নাকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন যে তারা কসম খেয়েছে কঠিনভাবে, বলেছেন আল্লাহ জাল্লাহু কখনো মৃত ব্যক্তিকে জীবিত করবেন না। আল্লাহ বলেন বালা, অবশ্যই আমি করব, ওয়াদান আলাইহি হাক্কা, এটা আমার ওয়াদা, সত্য ওয়াদা। কিন্তু অধিকাংশ মানুষ সেটা জানে না। আল্লাহ বলেন কেন আমি করব? কারণ যেন তারা জানতে পারে যে এই বিষয়ে তারা দ্বন্দ্ব করেছে, এই জিনিসের সত্যতা জানতে পারে, এবং তারা যেন কাফেররা যেন জানতে পারে যে তারা এই ব্যাপারটাকে অস্বীকার করে মিথ্যুক ছিল, তারা সত্যের উপর ছিল না। এবং আল্লাহ বলেন আমি যদি কোনো বস্তুকে বলি সৃষ্টি করার সময় যে কোন, সেটা তো এমনিতেই হয়ে যায়, আমার কাছে তো কোনোটা কঠিন নয়। অন্য আর সূরা তাগাবুন 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন জামাল্লাযীনা কাফারু আল্লা ইউবাথু কুল বালা ওয়া রাব্বি লাতুবাথুন থুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসির। আল্লাহ জাল্লাহু বলেন যে কাফেররা মনে করেছে তাদেরকে পুনরুত্থিত করা হবে না। আল্লাহ বলেন হে রাসূল আপনি বলে দিন, বালা, অবশ্যই, আমার প্রতিপালকের কসম, অবশ্যই তাদেরকে পুনরুত্থিত করা হবে এবং তাদেরকে তাদের কর্ম সম্পর্কে অভিহিত করা হবে, এবং এটা আল্লাহর জন্য খুবই সহজ। সুতরাং শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন কয়েকভাবেই বুঝাতে চেষ্টা করেছেন যে যারা বিশ্বাস করে না পরকালকে তাদেরকে বোঝানোর, সেগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি যদি আমাদের পরিচিত কেউ পরকালকে অবিশ্বাসী হয়। যদি এই ব্যাপারগুলো আপনার যারা পরকালকে অস্বীকার করে তারপরেও দেওয়ার পরেও যদি অস্বীকার করে, মানে এই যে প্রমাণগুলো এগুলো উপস্থাপনের পরেও যদি কেউ পরকালকে অস্বীকার করে, তাইলে সে গাদ্দার, এছাড়া আর কিছুই হতে পারে না। কারণ যার বুদ্ধি আছে, যার হেদায়েত পাওয়ার ইচ্ছা আছে, সে এতেই আপনার সঠিকটা পেয়ে যাবে ইনশাআল্লাহ। এই বলে আমরা আলোচনা শেষ করতে যাচ্ছি। এখন আমরা যদি এটা প্রশ্নোত্তর পর্ব রাখিনি, তারপর যখন কিছু প্রশ্ন এসে গেছে আমরা সেটার উত্তর দিয়ে শেষ করবো দ্রুত। মনে হয় কিছু প্রশ্ন আসছে। একজনে বলছেন যে সাউন্ড একটু বাড়ানো যাবে কি? সাউন্ড কম হচ্ছে, এটা তো আগে খেয়াল করি নাই এই মেসেজের কথা। বাকি এখন তো শেষ হয়ে যাচ্ছে। যাই হোক, আরেকটা হচ্ছে
সাউন্ডটা আবার যদি বেশি বাড়ানো হয় পরবর্তীতে নাকি কম শোনা যায়, যেটা আমার ধারণা। অনেকে এটাও আমাদেরকে অভিযোগ দিয়েছেন, সেটা অবশ্যই যারা বিজ্ঞ তারা বুঝতে পারেন। আরেকটা ব্যাপার হচ্ছে, একজনে বলছেন যে মুনাজাত করার সময় কি চোখ বন্ধ করে রাখা উত্তম নাকি চোখ খোলা রাখা উত্তম? মুনাজাতের মধ্যে আসলে হচ্ছে আপনার মনোযোগ, যে আপনি যেই কথা আল্লাহর কাছে বলবেন মনোযোগ দিয়ে বলতে হবে। যদি সামনে এমন কোনো কিছু থাকে যে মনোযোগকে নষ্ট করে, হ্যাঁ, তাহলে আপনি চোখ বন্ধ করে আল্লাহর কাছে মুনাজাত করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আরেকটা কথা তিনি বলছেন, সেজদার সময় কি চোখ খুলে রাখবো নাকি বন্ধ করে রাখবো? সাধারণ নিয়ম হচ্ছে মুনাজাতের সময় হোক, সেজদার সময় হয় চোখ আপনি খোলা রাখবেন, এটা হচ্ছে নিয়ম। সুতরাং এই নিয়ম পালন করবেন। কিন্তু বললাম যে মুনাজাতের সময় যদি আপনার দৃষ্টি আপনার অন্যদিকে নিয়ে যায় কোনো জিনিস, তাহলে আপনি চোখ বন্ধ করতে পারেন, কিন্তু সেজদার সময় চোখ খোলা রাখবেন। নামাজের মধ্যে চোখ খোলা রাখা এটা হচ্ছে আসল নিয়ম। আরেক ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে ভুলবশত যদি অজু করার কোনো স্থান শুকনা থেকে যায় তাহলে কি সালাত হবে? না, যেই অঙ্গগুলো ধোয়া বাধ্যতামূলক ফরজ, সেগুলোর কোনো অংশ যদি আপনার ধোয়া না হয় অবশ্যই আপনার অজু হবে না। হ্যাঁ, অবশ্যই আবার অজু করতে হবে, সালাত আদায় হবে না এই অজু দিয়ে। আরেকজন বলছিলেন যে এক ভাই জানতে চেয়েছেন কাউকে কি হুজুর বলা যাবে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হুজুর বলা যাবে? হুজুর বলা ঠিক নয়, কারণ হুজুর বলা উপস্থিতির অর্থে। একজন সামনে থাকলে তাকে হুজুর বললে কোনো সমস্যা নেই, কারণ হুজুর মানে উপস্থিতি। কিন্তু যিনি চলে গেছেন, যেমন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মৃত্যুবরণ করেছেন, সুতরাং তাকে হুজুরে পূর্ণর, এরকম অনেকে বলে থাকে ভারত পাকিস্তানে, এটা বলা ঠিক না, কারণ তিনি উপস্থিত নন। সুতরাং হুজুর বলা ঠিক কাজ নয়। আরেক ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে মৃত ব্যক্তির ছবি ফোন রাখলে কি মৃত ব্যক্তিকে কোনো আযাব দেওয়া হবে? আমরা কি আমাদের মৃত আপনজনদের ছবি রাখতে পারবো? ছবি রাখলে যে আযাব দেওয়া হবে, এটা কোনো ঠিক নয় মৃত ব্যক্তির। কিন্তু আপনি রাখবেন কেন? একজন মানুষ যখন মরে গেছে তার ছবি রাখলে তো তার আপনার তিনি যে মারা গেছেন আপনার বিরহ বেদনা তো আরো বাড়বে, তাতে ফায়দা কি হবে? না, আপনি বেদনা বাড়ানোর কোনো দরকার নেই। আল্লাহ শানু এই জন্যই তো মানুষ, আপনার যত নিকট থেকে নিকটতম ব্যক্তি হোক না কেন, আল্লাহ শান মানুষকে সেটা ভুলিয়ে দেন। যদি ভুলিয়ে না দিতেন মানুষের জীবনযাপন কষ্ট হয়ে যেত। এই কারণে আপনি মৃত ব্যক্তির ছবি ধারণ করে রেখে সেটাকে আর নতুন নতুন করে আপনার বিরহ বেদনা ভুগতে যাবেন কেন? সেটা কখনো করা উচিত নয়। বরং আপনি ডিলিট করে দেবেন, তার জন্য দোয়া করবেন, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু সেটাকে রেখে বারবার আবার তার মৃত্যুকে স্মরণ করার মানে কি? আরেক ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে এক ভাই আভিজাত্য হোটেলে জব করে। হোটেলে মহিলা কাস্টমার আসে, অর্ডার নেওয়ার সময় মহিলাদের সাথে কথা বলতে হয়, তাদের দিকে তাকাতে হয় না, না তাকালে অভদ্র মনে করে, মালিকের কাছে অভিযোগ করতে পারে। এক্ষেত্রে তার করণীয় কি? যদি এছাড়া কোনো উপায় না থাকে তাহলে আপনি হোটেলের জব ছেড়ে অন্য কাজ নেন। যদি বাধ্যই হয়ে থাকেন, মানে তাকে দেখতেই হবে, তারা খোলামেলা থাকে, তাইলে আপনার চোখের হেফাজতের জন্য বিকল্প ব্যবস্থা নিতে হবে। আল্লাহ তো রিজিক শুধু এখানেই নিবদ্ধ করে রাখেননি, সুতরাং অবশ্যই ব্যবস্থা নিতে হবে। আরেকজন ভাইয়ের প্রশ্ন আছে যে এক ভাই জানতে চেয়েছেন গোপনে আল্লাহকে খুশি করার, আল্লাহর অধিক নৈকট্য লাভ করার কিছু আমল। গোপনে যে কোনো আপনি আমল করেন আল্লাহর সন্তুষ্টির জন্য, সেটা আল্লাহর কাছে অনেক বড়। সুতরাং গোপনে আপনার অনেক কিছু করা যায় আল্লাহকে খুশি করার জন্য। আপনি যদি গোপনে আল্লাহর আযাবের কথা স্মরণ করে যদি কান্নাকাটি করেন, আল্লাহ ওই লোককে ভালোবাসে। গোপনে লুকায়িতভাবে যদি আপনি আল্লাহর সাথে মুনাজাত করেন, যেমন সালাত আদায় করেন, আল্লাহর কাছে ফরিয়াদ করেন, সেটা আল্লাহ অবশ্যই ভালোবাসেন। একান্তভাবে ইবাদত করা সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এরকম অনেক ইবাদত হতে পারে, লুকায়িতভাবে, সবটাই গুরুত্বপূর্ণ। লুকায়িত ইবাদতের গুরুত্ব অনেক বেশি প্রকাশ্য ইবাদতের চাইতে। আরেক ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে এক সুন্নত বা নফল সালাত যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে কি সুজদা দেওয়া লাগবে? এর হুকুম কি? নামাজ আপনার সুন্নত, নফল, এগুলো হচ্ছে বাধ্যবাধকতার হিসেবে এই নামগুলো, যে ফরজ নামাজ মানে পড়তে বাধ্য, সুন্নত নফল মানে পড়তে বাধ্য না। আপনি পড়লে সওয়াব পাবেন, কিন্তু নফল মানে আপনি পড়তে বাধ্য ছিলেন না, আপনি নিজেই পড়ার জন্য নিজেই ইচ্ছা প্রকাশ করে শুরু করলেন। কিন্তু নামাজের যে বিধিবিধান, যে নামাজের মধ্যে কিছু ফরজ আছে, কিছু ওয়াজিব আছে, এবং এগুলোতে ভুল হইলে কি করতে হবে, সবগুলো কিন্তু একই।
ফরজের মধ্যে, ওয়াজিবের মধ্যে এই আপনার এইরকম ভাবে নফল নামাজের মধ্যে যেরকম ফরজ নামাজের মধ্যে একই রকম। সুতরাং অনেকে মনে করেন যে নফল নামাজ হইলে কি সব সহজ হয়ে যাবে, না, বিধানে এক। নফল নামাজের মধ্যে যদি আপনি সেজদা একটা না দেন, এটাও অবশ্যই দিতে হবে। নফল নামাজের সেজদা ওটাও তো রকম। সুতরাং বুঝের মধ্যে ব্যাঘাত ঘটছে, এই কারণে এরকম প্রশ্ন আসে। আর তিনি প্রশ্ন করলেন 4 রাকাত বিশিষ্ট ফরজ সালাত সালাম ফিরানোর পরে মনে পড়েছে 3 রাকাত পড়া হয়েছে, এক্ষেত্রে সুজদা কিভাবে দেবে? না, যদি 4 রাকাতের মধ্যে 3 রাকাত পড়া হয়েছে যদি বোঝা যায়, তাইলে আরেক রাকাত পড়ে দিতে হবে। 1 রাকাত কেন কম রেখে আপনি সুজদা দিতে যাবেন? বরং সালাম ফিরানোর পর মনে আসলে আবার উঠে আরেক রাকাত পড়ে তারপরে আপনার সুজদা দিতে হবে সালামের পরে। এটা হচ্ছে নিয়ম। আর প্রশ্ন দেখছি, এখানে আমরা বিদায় নিচ্ছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।